টাকা ফেরতের দাবিতে এদিন ফের উত্তেজনা ছড়িয়ে পড়ল আজ শুক্রবার হুগলির খানাকুলের মারোখানা পোস্ট অফিস চত্বরে। অভিযুক্ত পোস্টমাস্টারকে তার অফিসে আটকে রেখে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন উপভোক্তারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ও খানাকুল থানার পুলিশ পৌঁছে টাকা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ আটকে রাখা পোস্টমাস্টারকে মুক্ত করে দেন উপভোক্তারা। উল্লেখ্য, এদিন উপভোক্তাদের অভিযোগ নথিবদ্ধ করতে ডাক বিভাগের উচ্চপদস্থ কর্মীদের আসার কথা থাকলেও আসেনি তারা। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন উপভোক্তারা। তারপরই ক্ষোভ বিক্ষোভ অবরোধ এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। কারণ প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা ছিল, থানা থেকে পুলিশ আসার কথা ছিল এবং চুচুড়া থেকে অফিসাররা, পোস্ট অফিসের অফিসাররা আসার কথা ছিল, কেউ আসেনি। তার জন্য আমরা পথ অবরোধ করছি। সাধারণ মানুষের টাকা ফেঁসে আছে এবং কেউ সাহায্যের জন্য আসছে না, তার জন্য আমরা আজ পথ অবরোধের পথটা বেছে নিলাম। কি চাইছেন আপনারা এখন? সাধারণ মানুষ পয়সা ফেরত পাক, যারা প্রতারিত হয়েছে তারা পয়সা ফেরত পাক, এটাই চাই। দেখুন, মারোখানা অঞ্চলের এই যে পোস্ট অফিস রয়েছে, তো এই পোস্ট অফিসে এখানকার যারা গরিব মানুষ রয়েছে, যারা কৃষিজীবী মানুষ আছে, তারা তাদের কৃষিকার্য করে কিছু টাকা এখানে জমা রাখে। সবাই যার যেরকম আছে সামর্থ্য, সে সেরকম টাকা জমা রেখেছে। অধিকাংশ মানুষের ক্ষেত্রে অভিযোগ যেটা হয়েছে, সেটা দেখা গেছে টাকা জমা দেওয়া হয়েছে, স্লিপ তাদেরকে দেয়নি। অধিকাংশ ক্ষেত্রে দেখছি যে স্লিপ দিয়েছে, কিন্তু যখন ডিসেম্বর মাসে টাকাটা জমা দিয়েছে সঙ্গে সঙ্গে তাকে স্লিপ দেওয়া হয়নি। স্লিপ দেওয়া হয়েছে তাকে এপ্রিল মাসে গিয়ে, এপ্রিল মাসের 3 তারিখে স্লিপ দেওয়া হয়েছে। কেন হবে এটা? মানুষ টাকা জমা দিতে এসেছে এখানে, তাদের টাকা নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাদের যে সেভিংস অ্যাকাউন্ট বই, সেই অ্যাকাউন্ট বইগুলোকে আটকে রেখে দেওয়া হয়েছে। এই ব্যক্তিটা 10 লাখ টাকা তো 10 লাখ টাকা জমা দিয়েছে, তো এনাকে কোনো ডকুমেন্টস দেওয়া হয়নি। এনারা সবাই 2 লক্ষ টাকা জমা দিয়েছে। 2 লক্ষ টাকা জমা দিয়ে এর ক্ষেত্রে দেখা গেছে যে যখন উইথড্র করা হয় তখন তিনি একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করেন। সবার ক্ষেত্রে এটা উইথড্র করার সময় নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে তারপর টাকা উইথড্র করা যায়। তো দেখা গেছে টাকা তুলে নেওয়া হয়েছে, অ্যাকাউন্ট শো করছে যে টাকা তুলে নেওয়া হয়েছে, 20,000 টাকা করে টাকা তুলে নেওয়া হয়েছে ধাপে ধাপে, কিন্তু তার অনুমতি ছাড়াই, তার সিগনেচার ছাড়াই অথচ টাকা তুলে নেওয়া হয়েছে। কিভাবে হলো? এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে। এর আগেও আমরা দেখেছি হরিশচকে একটা বড় দুর্নীতি হয়েছে ডাক বিভাগে, সেখানেও আমরা দেখেছি এরকমভাবে যিনি ওখানের স্টাফ ছিলেন, ওখানে যিনি আধিকারিক ছিলেন, তাদের নেতৃত্বে হরিশচকেও একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে। সেখানেও অনেক মানুষ অভিযোগ জানিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত টাকা ফেরত পায়নি। এখানেও যা ধরনের অভিযোগ এখানে সমস্ত মানুষ করছে, টাকা দিয়েছে অথচ তাদের অ্যাকাউন্টে জমা করা হয়নি, বড় ধরনের অভিযোগ। আমরা অবিলম্বে তদন্ত দাবি করছি। আমি এসডিপিও সাহেবের সাথে কথা বলেছি, ওসি সাহেবের সাথেও কথা বলেছি, ইমিডিয়েট প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি। আমি ডিএমের সাথেও কথা বলবো, সেই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ভারতীয় ডাক বিভাগের মধ্যে যারা আছেন, আধিকারিক যারা আছেন, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে চিঠি দেব, যাতে করে অভিযোগকারী যারা রয়েছেন তাদের অভিযোগের প্রকৃত তদন্ত করে তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে যারা এখানে দুর্নীতির সাথে যুক্ত আছে আধিকারিক, তাদের প্রত্যেকের কঠোরতম শাস্তি করা হয়। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।